সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে যে তদ্ভব শব্দ খুঁজে পাওয়া ম্যাজিক। তদ্ভব শব্দ খুঁজে পাওয়া ম্যাজিক। তো প্রিয় দর্শক, দেখা যাচ্ছে যে বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিবন্ধন সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় চারটি অপশনের মধ্যে তদ্ভব শব্দ খুঁজে পাওয়া ম্যাজিক নিয়ে আমি আজকে আলোচনা করব। দর্শক, দেখুন, সূত্র 1 এ বলা আছে যে খাঁটি বাংলা শব্দগুলো তদ্ভব শব্দ, যেমন মাছ, হাত, মাথা, কান, দাঁত ইত্যাদি। আবার সূত্র 2, যে সকল শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় সেগুলো তদ্ভব শব্দ, যেমন চন্দ্র, তারপরে হচ্ছে চন্দ্র থেকে হয়েছে চন্দ্র, তারপরে হচ্ছে চাঁদ। এই চাঁদ হচ্ছে খাঁটি বাংলা শব্দ বা তদ্ভব শব্দ। তারপর হচ্ছে দুগ্ধ, আর হলো দুধ। এই দুধ হচ্ছে খাঁটি বাংলা শব্দ। চর্মকার, চর্ম আর চামা, আর হচ্ছে কর্ম আর কামার। এই কামার হচ্ছে খাঁটি বাংলা শব্দ বা তদ্ভব শব্দ। তাহলে আপনারা বুঝতে পারছেন যে যে সকল শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, অর্থাৎ এই যে চাঁদটা হলো তদ্ভব শব্দ, যার মূল হচ্ছে চন্দ্র থেকে এসেছে চাঁদ, আর এই চন্দ্র শব্দটা হচ্ছে তৎসম শব্দ, যেটা সংস্কৃত ভাষায় পাওয়া যায়। এভাবে দুগ্ধ শব্দটি হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ, তাই এখান থেকে চলে এসেছে এই দুধ শব্দটা। তাই এই দুধ শব্দটিকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। তার হতে উৎপত্তি এই সংস্কৃত ভাষা শব্দ থেকে উৎপত্তি, যে শব্দগুলো সেই শব্দগুলো হচ্ছে তদ্ভব শব্দ। তারপর হচ্ছে সূত্র 3, কোনো কিছুর নাম বুঝায় না এমন শব্দ তদ্ভব শব্দ। কোনো কিছুর নাম বুঝায় না এমন শব্দগুলো হচ্ছে তদ্ভব শব্দ, অর্থাৎ নাউন বা প্রোনাউন বোঝাবে, অ্যাডজেক্টিভ বোঝাবে, এই শব্দগুলো হচ্ছে তদ্ভব শব্দ। যেমন সামান্য, বড়, সুন্দর ইত্যাদি, এই শব্দগুলো হচ্ছে তদ্ভব শব্দ। যেমন সামান্য, বড়, সুন্দর, এগুলো হলো তদ্ভব শব্দ। সূত্র 4, প্রমিত ভাষায় ব্যবহৃত শব্দসমূহ তদ্ভব শব্দ, যেমন আঁখি, সাপ, ভাত, শ্বাস, সই ইত্যাদি হচ্ছে এগুলো তদ্ভব শব্দ। কেননা তদ্ভব শব্দ প্রমিত ভাষার শব্দ, যে সব, অর্থাৎ বইয়ের ভাষা হচ্ছে প্রমিত ভাষা, আর বই সব অঞ্চলের মানুষই এই বইয়ের ভাষা বুঝতে পারে। তাই এই প্রমিত ভাষায় ব্যবহৃত শব্দগুলো হচ্ছে তদ্ভব শব্দ। বাংলা শব্দ ভান্ডারে 25% তদ্ভব শব্দ রয়েছে। এটা পরীক্ষায় এসে থাকে যে বাংলা শব্দ ভান্ডারে তাহলে তদ্ভব শব্দের সংখ্যা কত। উত্তর হচ্ছে বাংলা শব্দ ভান্ডারে 25% তদ্ভব শব্দ রয়েছে। প্রিয় দর্শক, তাহলে আমাদের যেভাবে পরীক্ষায় এসে থাকে তা হচ্ছে নিচের কোনটি তদ্ভব শব্দ। তাহলে যেমন দুগ্ধ, তারপর হচ্ছে কামার, মস্তক, হস্ত। এখানে দুগ্ধ হচ্ছে তৎসম শব্দ। তারপরে হচ্ছে এই মস্তক হচ্ছে তৎসম শব্দ, হস্ত হচ্ছে তৎসম শব্দ, তাই কামার হচ্ছে তদ্ভব শব্দ। যেহেতু কর্মকার হচ্ছে তৎসম শব্দ, আর এখানে অর্ধ তৎসম শব্দ হচ্ছে কর্ম আর কামার হচ্ছে তদ্ভব শব্দ। তাহলে নিচে কোনটি তদ্ভব শব্দ? তাহলে এখানে লেখা আছে চন্দ, তারপরে হন্থ, আবার আছে চর্মকার, আর হলো কান। তাহলে দেখা যাচ্ছে যে চন্দ হচ্ছে অর্ধ তৎসম শব্দ, হন্থ হচ্ছে
তৎসম শব্দ, আর চর্ম কার এটা হচ্ছে তৎসম শব্দ, আর কান হচ্ছে তাহলে অর্ধ অর্থ কান হচ্ছে তদ্ভব শব্দ, কান হচ্ছে তদ্ভব শব্দ, তাই কান হবে সঠিক। আর এতে কামার হচ্ছে তদ্ভব শব্দ। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্টস দিবেন, আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল Work24 এ গিয়ে আমার আরো অনেক ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো আপনারা এগুলো দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।